তো বন্ধুরা আরসিবি কেক টিম বানানোর জন্য আমরা প্রথমে কেকটা ফ্রিজে রেখেছিলাম লেয়ার করে। তো এবার কেকটা বানাবো। সাইডগুলো সুন্দর করে কেটে নেবে। হ্যাঁ, সাইডগুলো সুন্দর করে কেটে নিচ্ছি যেন একদম সুন্দরভাবে হয় কেকটা। তার জন্য কেকে ক্রিম লাগাতেও সুবিধা হবে, তার জন্য আমরা কেটে নিচ্ছি। আর দেখতেও সুন্দর লাগবে। অবশ্যই দেখতে সুন্দর লাগবে। আগে তো কেক বানানোর থেকে কেকটাকে সুন্দর করে আগে কেটে নিতে হবে, তাহলে কেক বানানো অনেক সহজ হবে। আর যদি সুন্দরভাবে না কাটি দেখতেও খারাপ লাগবে। তারপরে কেক যখন কাস্টমার যখন কাটিং করবে তখনও কালো অংশগুলো দেখাবে। এটা চকলেট কেক, এখানে এতে কালো অংশ দেখাবে না, কিন্তু কেটে নেওয়া পারে, সাইজ করে কেটে নিলে পরে কেকটা বানাতে সুবিধা হবে। এটা আছে 2.5 কেজি ওজনের ব্ল্যাক ফরেস্ট কেক। কেকটা আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এবার এটাকে আইসিং করবো। তো কিভাবে আইসিং করি দেখতে থাকো। আমাদের উপরটা সমান করছি। এবার সাইডে ক্রিম লাগিয়ে নেবো। পুরো সাইডটা সুন্দরভাবে ক্রিম লাগিয়ে সমান করবে। হ্যাঁ, যে ক্রিম এইভাবে ক্রিম নিয়ে নাইফে করে কেকের চারিপাশে লাগিয়ে দিচ্ছি আমরা। তাজ দেবে নাকি আজ? হ্যাঁ, তাজ তো আজকে লাগবে, আমাদের পুকুরে গিয়ে তাজ দিয়ে ফিনিশিং করা হয়। দেখো উপরে হয়েছে, এবার আমি সাইডে ক্রিমটা সুন্দরভাবে কেটে দিচ্ছি সমান করে, যেন একদম সমান থাকে। সুন্দর করে সমান হচ্ছে। দেখুন পরপর কেকটা কত সুন্দর হয়ে আসছে। কেকের ক্রিম একদম কম দিতে বলেছে কাস্টমার, তার জন্য আমরা একদম কম ক্রিম দিয়ে বানানোর চেষ্টা করছি। এবারে হচ্ছে উপরে তাজ দিয়ে সমান করে নিচ্ছে, তারপর সাইড দিয়ে খুব সুন্দর করে সমান করছে। দেখুন কত সুন্দর হয়ে সমান হয়ে যাচ্ছে, পরপর যত ঘুরাচ্ছে তত সুন্দর হয়ে সমান হয়ে যাচ্ছে। তো আমাদের কেক হয়ে গেছে। এবারে কি করবে? এবার আমরা ক্রিকেট গ্রাউন্ড বানাবো। ক্রিকেট গ্রাউন্ড? হ্যাঁ, এটা ক্রিকেট থিম কেক, তার জন্য গ্রাউন্ড বানানোর জন্য প্রথমে আমরা একটু গ্রিন কালার সুন্দর সবুজ ক্রিম দিয়ে দিচ্ছে। এখন ধীরে ধীরে শুরু হবে আসল ক্রিকেট থিমের কাজ। হ্যাঁ, যত দেরি মানে সময় করব তত টাইমে কেকটা আরো সৌন্দর্য ফুটে উঠবে। তখন আমরা বুঝতে পারবেন যে কেকটা কিরকম হতে চলেছে। বাস, গ্রাউন্ড হয়ে গেল। এবার আমরা সাইডে আরসিবি থিম। এগুলো কি দিচ্ছ? স্ট্রবেরি গ্লেজ। আরসিবি থিম যেহেতু, তার জন্য আমরা স্ট্রবেরি লাল রং দিয়ে পুরো কেকটা লাল করা হবে। সুন্দর করে দেখুন তাজ দিয়ে লাল রংটা কত সুন্দর করে দিয়ে দিচ্ছে। লাল রং নয়, স্ট্রবেরি গ্লেজ। বাস, পুরো কেকটা আমরা কভার করে নিলাম লাল এখন গ্লেজ দিয়ে। এখন কেক লাভারদের জন্য এই ধরনের থিম কেক এখন খুব জনপ্রিয়। দেখুন বন্ধুরা, সুন্দর করে ঘাস করে নিয়েছে গ্রাউন্ডে। কত সুন্দর লাগছে, দেখো ঘাসগুলো করছে যে ক্রিম দিয়ে। আসলে তাই ঘাসগুলো করে নিয়েছি। তো উপরে দেখো আমাদের হয়ে গেল ক্রিকেট গ্রাউন্ডের মতো। আর সাইডেও দিয়ে দেবো। তো আরসিবি ফাইনাল কাপ নেবে কি নেবে না এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিরাট কোহলি মানেই তো আরসিবি। আর অনেকেই আছেন বিরাট কোহলির ফ্যান। তো এখন ক্রিকেট আইপিএল সিজন কালকে ফাইনালেও গেছে। তো আমাদের কাস্টমার দিদি বলেছেন যে আরসিবি কেকই প্রয়োজন বাচ্চাটার, কারণ সে সাপোর্ট করে আরসিবিকে। তো আমাদের কেক হয়ে গেলো, এবার ফিনিশিং করে নেবো। তো কী করে ভাবে করি দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ক্রিকেট থিম কেক, আরসিবি থিম কেক রেডি হয়ে গেছে। তো এটা ফিনিশিং করে নেবো। দেখুন কত সুন্দর লাগছে। বাচ্চাটার নাম বসিয়ে নেবো। ছোট বাচ্চাটা কত বছরে? 7 বছরের। দেখুন একে একে নামগুলো বসিয়ে নিচ্ছে। কত খেলা পছন্দ। বিরাট কোহলি সবার পছন্দ, তার হ্যাঁ। জন্য বিরাট কোহলি থিম কেক। থিম কেক বিরাট কোহলি ওখানে বসিয়ে দিয়েছি। প্যাড দিয়ে দিলাম। উইকেটগুলো আমরা দিয়ে দিলাম সুন্দরভাবে। ব্যাট দিয়ে দিবে, ব্যাট বল বল
বলটা সাদা সাদা ডট দিয়ে দেবো, তার জন্য দেখুন তো বন্ধু বলটা লাগিয়ে সাইডে দাগ দিয়ে দিয়েছি, তো এই বলটা এবার বসিয়ে নেবো। তোমাদের আরসিবি থিম কেক রেডি হয়ে গেছে। আমাদের আরসিবি থিম কেক রেডি হয়ে গেছে। সুন্দরভাবে আমরা শাইনিং মারার জন্য স্প্রে দিয়ে দিলাম, সিলভার স্প্রে। বাস। তো কার কার আরসিবি বা বিরাট কোহলিকে পছন্দ অবশ্যই বলবেন। আর আমাদের সবার তো কিং কোহলি জানেনি, আমাদেরও পছন্দ, সবার পছন্দ। আপনাদের কার কার পছন্দ, কে কে পছন্দ করেন বলবেন। আপনাদের বাচ্চা যদি কিং কোহলির ফ্যান হয়ে থাকে, তো আপনারাও আপনাদের বাচ্চার জন্য এরকম কেক ডিজাইন নিতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।